খাবারের সাথে তো জানাই আপনি রান্না করে। আজ আমি নিয়ে এসেছি ঘরোয়া টমেটো সস রেসিপি। সন্ধ্যার নাস্তায় কিংবা কিছু কিছু রান্নায় টমেটো সস কিন্তু স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে প্রাকৃতিক উপায়ে খুব সহজে কম উপকরণে টমেটো সস তৈরি করা যায়। তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক। সস তৈরি করার জন্য আমি এখানে 4 কেজি টমেটো নিয়েছি। আমি এখানে পাকা লাল টমেটোগুলো নিয়েছি। সস তৈরি করার জন্য সবসময় পাকা লাল টমেটো নেওয়ার চেষ্টা করবেন, তাহলে সসের কালারটা অনেক সুন্দর আসে। আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো এখন আমরা কেটে নেব। আমি টমেটোগুলো কেটে নিয়েছি, দেখুন পিছন সাইডটা কেটে বাদ দিয়ে 4 পিস করে টমেটোগুলো কেটে নিয়েছি। এগুলো এখন আমরা সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য টমেটোগুলো চুলায় বসিয়ে দিয়েছি খোসা ছাড়ানো 10-12টা রসুন কোয়া, দিচ্ছি গোলমরিচ। এটাকে আমরা ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। 5-7 মিনিট সিদ্ধ করার পর দেখুন এরকম অবস্থা এসছে। আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি। আমাদের টমেটোটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমরা নামিয়ে নেব। নামিয়ে এটাকে একটু ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নেব। আপনারা ইচ্ছা করলে হাত দিয়ে চেপে চেপে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন। আমার কিন্তু টমেটোগুলো ব্লেন্ড করে শেষ। এটাকে আমরা এখন ছেঁকে নিব। এর ভিতর কিন্তু বীজ আর খোসাটা রয়ে গেছে, তাই এটাকে ছাঁকা কিন্তু খুব জরুরি। ছাঁকার জন্য আমি একটা বাটি নিয়েছি একটা ছাঁকনি। এখন টমেটোর রসটা এভাবে ছাঁকনির উপর দিয়ে চামিচ দিয়ে এরকম করে এটাকে ছেঁকে নিব। দেখুন বীজ আর খোসাটা কিন্তু রয়ে গেছে। আমাদের এভাবে সব ছেঁকে নিতে হবে। তাহলে এখন একটা কড়াইতে ঢেলে নিচ্ছি। আমার এখানে এক বাটিতে ধরিনি, তাই অন্য একটা পাত্র আমি রেখেছিলাম, ওটাও এখন আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচ গুঁড়ি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ম্যাজিক মশলা, এবার দিয়ে দিব চিনি। আমি এখানে 4 কেজি টমেটো ব্যবহার করেছি, তাই হাফ কাপের 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এটাকে মিশিয়ে এখন আমরা চুলায় জাল করে নেব। দেখুন এটাকে আমরা জাল করে নিচ্ছি। এটা জাল করার সময় অনবরত নাড়ার চেষ্টা করবেন, না হলে নিচে লেগে যেতে পারে। কিছুক্ষণ নাড়ার পর এটা যখন গাঢ় হয়ে আসবে কিংবা ঘন হয়ে আসবে, তখন কিন্তু একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু হাতে লেগে যেতে পারে। দেখুন কিভাবে ফুটছে।
এই পর্যায়ে আমরা দিয়ে দিব হাফ কাপ ভিনেগার। ভিনেগারটা দিয়ে খুব বেশি জাল করার প্রয়োজন নেই, কিছু সময় জাল করলেই হবে। এটাকে এখন আমরা নামিয়ে নিব। দেখুন আমি সসটা নামিয়ে নিয়েছি, আমি আপনাদের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এভাবে সস বানিয়ে আপনারা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। সসে হাত লাগানো যাবে না, তাহলে কিন্তু সস তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আমি 4 কেজি টমেটো সস বানিয়ে নিয়েছি। দেখুন আমার যে সস হয়েছে, আমার একটা কৌটা ভরে গেছে আর এতটুকু রয়ে গেছে। এটা আমি অন্য কৌটায় উঠিয়ে নিব। আমার সসের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।